আগামী বৃহস্পতিবার 10ই জুলাই গুরু পূর্ণিমার দিনে ধুলো মুখে তুলবেন না। এই 5টি খাবার আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা। তাই আজকেই সাবধান হয়ে যান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গুরু শব্দের অর্থ কী, গুরু পূর্ণিমা কী, গুরু পূর্ণিমা কেন পালন করব, গুরু মন্ত্র কী, কীভাবে গুরু মন্ত্র জপ করব, গুরু পূর্ণিমার দিনে কি কি করতে নেই ও কি কি করা উচিত। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে আসতে চলেছে গুরু পূর্ণিমা। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিনেই হলো গুরু পূর্ণিমা। গুরু শব্দটির গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞান এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দ্রবীভূত করে, অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনি প্রকৃত গুরু। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম। গুরু আমাদের মনের সমস্ত সংশয় ও সন্দেহ, অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনিই গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয়। প্রাচীনকাল থেকে এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরু স্থান বলা হয় সবার ওপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন, তাই তাদের ঈশ্বরের তুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতেই মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িত মহর্ষি বেদব্যাস। এই দিনে তাই মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু। দেবাদিদেবের মহাদেব এই তিথিতে সপ্তর্ষির 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হয়েছিলেন। তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এই দিনটি পুজো অর্চনা মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে পালন করা হয় এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারে বিধি নিষেধগুলো মেনে চলা উচিত। আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধি নিষেধ আছে। সেই বিধি নিষেধগুলি না মানলে পরিবারে অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় এবং এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নাশ হয় এবং কাজে মন দেখা যায় না। তাই আমরা সকল বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন আর কমেন্টে লিখবেন জয় প্রভু মহাদেবের জয়, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনদের। যেসব খাবারগুলো গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না সেগুলি হচ্ছে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার। এই দিনে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এর ফলে মহাপাপ হয়। যেহেতু এটি গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার তিথির যেহেতু বিশেষ গুরুত্ব আছে, গুরু পূর্ণিমার মহাত্মা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই বন্ধুরা, গুরু পূর্ণিমার তিথিতে ভুলেও মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার। এই দিন সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের উপর সমর্পিত করবেন। আপনি যাকে গুরু বা গুরুর স্থান দিয়েছেন তাই সেই দিন অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কোনো কাজে সাহায্য করবেন, তাকে কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে হাত দিয়ে সেই দিন নমস্কার অবশ্যই করবেন। গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়। যদি আপনি যাকে গুরুর স্থান বসিয়েছেন তিনি আপনার নিকটে নেই, তাহলে আজকালকার দিনে আমরা ফোনও কিন্তু তার সাথে কথা বলতে পারি। কোনো না কোনোভাবে আপনি আপনার গুরুকে স্মরণ অবশ্যই করবেন এবং যারা গুরু মন্ত্র দীক্ষিতা তারা নিজের গুরুদেবের পূজা করবেন।
এবং গুরুমন্ত্র জপ অবশ্যই করবেন গুরু পূর্ণিমার দিনে। এবং দেবাদিদেবের মহাদেবের পুজো করতে কিন্তু এই দিন একেবারেই ভুলবেন না, কারণ দেবাদিদেবের মহাদেবকে বলা হয় আদিগুরু। এছাড়া যে খাবারটি বর্জন করবেন পূর্ণিমা তিথিতে সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই আছি যারা নানা প্রকারের সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি, অনেকে রুটি খেতে পছন্দ করেন, অনেক সময় মশলা পুড়িয়ে রান্না করে সবজিতে দেওয়া হয়। কিন্তু পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে দুর্ভোগ আসবে। পূর্ণিমা তিথিতে কোনোভাবেই পোড়া কোনো কিছু জিনিস পোড়াতে নেই বা সেই জিনিস পুড়িয়ে সেটি খাবার হিসেবে গ্রহণ করতে নেই। এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা হয়। তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়া বর্জন করবেন, কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যে পড়ে। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করতে এবং তেল মশলাযুক্ত খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করতে। গুরু পূর্ণিমা গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি পবিত্র দিন। এই দিনে কি করবেন? সকালে স্নান ও পুজো। গুরু পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে মোটামুটি ভোর 3:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, তারপর সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং আপনার গুরুর ছবি বা প্রতিমা পরিষ্কার করে ফুল, ফল, মিষ্টি, ধূপ ও দীপ দিয়ে পুজো করুন। যদি আপনার আধ্যাত্মিক গুরু থাকেন, সম্ভব হলে তার সাথে দেখা করে তার চরণে প্রণাম করুন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যদি গুরু জীবিত না থাকেন বা দূরে থাকেন তাহলে তার ছবি বা প্রতিমার সামনে প্রণাম করে তাকে স্মরণ করুন। এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র, অন্ন, শস্য, মিষ্টি বা অন্য প্রয়োজনীয় জিনিস অভাবী মানুষদের দান করুন। এতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। অনেকে দুধ ও রূপো দান করা এড়িয়ে চলেন। এই দিনে মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা বা অন্য কোনো আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা শুভ। ধ্যান ও নীরবতা পালন করলে মানসিক শান্তি লাভ হয় এবং গুরুর শিক্ষাকে আরও গভীরতাভাবে উপলব্ধি করা যায়। গুরু মন্ত্র। পূর্ণিমার দিনে গুরু মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক। গুরু প্রণাম মন্ত্র। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালকায়া চক্ষুরুন্মীলিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন আমার চোখকে জ্ঞানের অজ্ঞান শালকা দিয়ে খুলে দিয়েছেন, সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুবে পরব্রহ্মা তৎস শ্রী গুরুবে নমঃ। অর্থ গুরুর ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম, সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। এছাড়াও বিভিন্ন ধারায় বিভিন্ন দেবদেবীর বীজ মন্ত্র বা নাম জপ গুরু মন্ত্র হিসেবে প্রদান করা হয়, যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায় ইত্যাদি। তবে এই মন্ত্রগুলো গুরু নির্দেশিত পন্থায় জপ করা ফলদায়ক মনে করা হয়। পিতা মাতা প্রবীণদের সম্মান। গুরু পূর্ণিমা শুধু আধ্যাত্মিক গুরুর জন্য নয়, আপনার পিতা মাতা এবং জীবনের অন্যান্য শিক্ষক ও প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও জানানোর দিন। তাদের আশীর্বাদ গ্রহণ করুন। সাত্ত্বিক খাবার গ্রহণ। এই দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন এবং উপবাস পালন করতে পারেন। গুরু পূর্ণিমার দিনে যা যা করবেন না। নীতিবাচকতা। এই দিনে রাগ, হিংসা, পরনিন্দা বা সমালোচনার মধ্যে নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকুন। মনকে শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করুন। আমিষ খাবার ও মদ্যপান। গুরু পূর্ণিমার দিনে আমিষ খাবার, পেঁয়াজ, রসুন এবং মদ্যপান করতে থেকে বিরত থাকুন। কালো বা ছেঁড়া পোশাক। এই দিনে কালো বা ছেঁড়া পোশাক পরা এড়িয়ে চলুন, কারণ এটিতে অশুভ বলে মনে করা হয়। বাড়িতে অন্ধকার রাখা। এই দিনে বাড়ি অন্ধকার রাখবেন না, আলো জ্বালিয়ে রাখুন, এটি শুভ বলে বিবেচিত। গুরু বা প্রবীণদের অসম্মান। গুরু বা অন্য যে কোনো প্রবীণ ব্যক্তিকে অসম্মান করবেন না, তাদের সম্পর্কে খারাপ কথা বলবেন না।
এমনকি গুরুর সামনে দাঁড়িয়ে কোনো কিছুর সাহায্য নেওয়া বা তার মুখের দিকে পা রাখা উচিত নয়। এই দিনে অতিরিক্ত ভোগ বিলাসিতা যেমন অতিরিক্ত খাওয়া, কেনাকাটা বা পার্টি করা এড়িয়ে চলুন। আধ্যাত্মিকতা ও আত্মনিয়ন্ত্রণের উপর মনোযোগ দিন। এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে আপনি আপনার জীবনে আরও শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।